মুসলমান মানুষের প্রকৃত সম্পদ হলো দুইটা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। বলেন নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। এই তাকওয়ার গুণ অর্জন করেছে পৃথিবীর জমিনের উপরে আসমান নিচে সর্বাধিকভাবে স্বীকৃত হযরত উলামায়ে কেরাম। আল্লাহ নিজেই বলেন যে সবচেয়ে আমি রবকে বেশি ভয় করে যারা, তাদের নাম হলো উলামায়ে কেরাম। বলেন তারা কারা? উলামায়ে কেরাম যারা আল্লাহকে ভয় করে তারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথা রব বলে যে সবচেয়ে সর্বাধিকভাবে আমি রবকে বেশি ভয় করে উলামায়ে কেরাম বলে। আর যারা আমাকে বেশি ভয় করে তারাই সবচেয়ে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে বেশি ভয় করে তারাই সবচেয়ে বেশি সম্মানিত। আমার বন্ধুগণ, এখানে একটা শব্দ আপনাদের লক্ষ্য করা দরকার। উলামা শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেছে। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমতুল্লাহি আলাইহি তিনি আধ্যাত্মিক সাধক ছিলেন, ফার্সি কবির সম্রাট ছিলেন। এই আল্লাহর গোলাম একদিন সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আপনি আকাশ কি দিয়া সাজাইছেন, জমিন কি দিয়া সাজাইছেন? আল্লাহ তাআলা জালালউদ্দিন রুমকে এলকা করে বললেন, এলকা করলেন। আল্লাহ মেসেজ দিলেন, খবরটা জানায় দিলেন, জব দিলেন যে জালাল আমি আকাশ কি দিয়া সাজাইছি, জমিন কি দিয়া সাজাইছি তুমি জানতে চাইছি। শোনো, আমি আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছি। রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই। রৌনকো বজমে সামারা আজ কওয়াকিব করদাই। রৌনকো বজমে জমিরা আজ উলামা করদাই। জালা আমি আকাশ সাজাইছি তারকা দিয়া, সামারা, সামারা মানে তারকা। আর জমিন সাজাইছি উলামায়ে কেরামদেরকে দিয়ে। 10 তলা 20 তলা 24 তলা 120 তলা 150 তলা বানাইছেন। এই এলাকা খুব সাজছে, বিল্ডিংটা বড় বড়, বিল্ডিংগুলি বড় বড়, ইমারত প্রাসাদগুলি অনেক বড় বড়। এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা যখন ফু দিবে, 3টি ফু দিবে। উম্মতের উলামায়ে কেরামগণ তাফসীরকারগণ বলেন 3টা ফু দিবে। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক ইন্তেকাল করবে। দ্বিতীয় ফুয়ে সব, কথা বলে কারা এদিকে ডিস্টার্ব কি এর ভাই, তো ঝামেলায় পড়ে গেলাম। স্বেচ্ছাসেবক নাই, এই আশপাশে যত পোলাপান চিল্লাচিল্লি করতেছে এদেরকে এখান থেকে হটায় দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তো ভাই যেটা বলতেছিলাম যে ইসরাফিল 3বার ফু দিবেন। এক ফুয়ে দুনিয়ার সব মাখলুক মারা যাবে, যত মাখলুক আছে সব মারা যাবে। দ্বিতীয় ফুয়ে সব তছনছ হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবে। তৃতীয় ফুতে আবার আল্লাহ তাআলা সবাইকে জীবিত করবেন জব নেওয়ার জন্য। এই টোটাল কয়টা ফু? 3টা। অনেক ভাই বয়ান করতে দেয়, বলেন ইসরাফিল ফু দিবেন সব শেষ হয়ে যাবে, কিন্তু বাইঙ্গা কোয়া দরকার কয়টা ফু দিব, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করে। তো ইসরাফিল যখন ফু দিবেন তখন এক ফুয়ে সবাই মারা যাবে, কিন্তু ততদিন ইসরাফিল ফু দিবেন না যতদিন পর্যন্ত এই জমিনে, এই পৃথিবীতে, এই ভূখণ্ডে
একজন হক্কানি আলেম আল্লাহ বললে ওয়ালা লোক জীবিত থাকবে। ওই একজন যদি থাকে, ওই একজনের উসিলায় আল্লাহ দুনিয়াকে প্রলয় করবেন না। একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালার জন্য আল্লাহ কিয়ামত ঘটাবেন না। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না সেদিন ইসরাফিল ফু দিবে। তাহলে বলেন তো দেখি, আলেমদের দাম আছে না নাই? আছে। আলেম ছিলেন হযরত আলী, আলেম ছিলেন আলীর সন্তান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী কেমন আলেম ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলেম ছিলেন যে নবী নিজেই তাকে সম্মান শব্দ ব্যবহার করেছেন, তার ব্যাপারে সম্মানের লকব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিবুন বাবুহা। নবীজি আলেমকে সম্মান করছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, আমরা নবীর উম্মত হয়ে আলেমদেরকে সম্মান করি না। বিগত জীবনে দেখা গেছে ওলামায়ে কেরামরা যদি রাষ্ট্রের পক্ষে কথা বলছে তাইলে অনাকাঙ্ক্ষিত মামলার আসামি হয়ে গেছে। ওলামায়ে কেরাম যদি হকের ঝান্ডা হাতে তুলে নিয়ে রাজপথে নামছে, ওলামায়ে কেরামকে গুলিবিদ্ধ করে তাকে আঘাতপ্রাপ্ত করে মেরে ফেলা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কাউকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাকে আবার আমৃত্যু, কাউকে আবার কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটাই, হকের পক্ষে কথা বলা। কে জামাত ইসলাম, কে হেফাজত ইসলাম, কে নেজামে ইসলাম, কে জমিয়ত ইসলাম, কে চরমোনা, এটা ছিল না। বাতিলদের উদ্দেশ্য ছিল একটাই, কোন আলেম যেন, কোন জনগণ যেন আমার মসনদ নিয়ে টানাটানি না করে, আমার বাদশাহীতে আঘাত না করে, আমি যা ইচ্ছা তাই করব। কেউ যদি বাধা দিতে আসে, সে যত বড় সাইকুলারিজ হোক, তাকে আমরা কলঙ্কের মালা পরে হামলা মামলা দিয়ে ঝামেলায় রেখে কারাগারে তাকে আটকায় রাখবে। কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম যারা হয়, যারা হকের পক্ষে থাকে, তারা আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, আল্লাহর দিদার লাভের আশায়, দিদার পাওয়ার আশায় জীবন দিতে রাজি থাকে, বাতিলের কাছে মাথা নত করে না। যেমনটি আমরা প্রমাণ পেয়েছি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ, যেমনটি আমরা প্রমাণ পেয়েছি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মাধ্যমে, যেমনটি প্রমাণ পেয়েছি মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু আলিয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এরকম যুগে যুগে অনেক ওলামায়ে কেরাম কাউকে জোরপূর্বক জালিম সরকার কারাবন্দী করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে, কিন্তু তারা যত বন্দী হয়েছে কোনো সন্ধির সাথে আতাত করে না, কোনো বাতিলের কাছে মাথা নত করে না। এরাই হলো আলেম। তো হযরত হোসেন কেমন আলেম ছিলেন? হোসেনের এলেমের কাছে জিবরাইলও হার মানতে বাধ্য ছিল। কেমন জিবরাইল হার মানতে বাধ্য ছিল শুনবেন আপনারা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মার কাছে যে বলতেছেন, মা পেটে খুব ক্ষুধা পেয়েছে, আব্বাও বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে গিয়েছেন, আপনার ঘরেও খাবার নাই, নানার কাছে যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ারও কোনো অনুমতি দেন না। তো ফাতেমা বলতেছে, ধরে রাখছে কে, যাও। এখানে কাউকে দাঁড় করে রাখেন না ভাই। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলতেছেন ধরে রাখছে কে, যাও। এই কথা শুনে হযরত হোসেন মারছে দৌড়, নানার কাছে যাবে। হযরত হাসান আস্তে আস্তে যায়। হযরত ফাতেমা যখন দেখলেন যে তারা দৌড় মেরেছেই, যাওয়ার জন্য প্রিপারেশন পুরোপুরি নিয়ে দৌড় মারছে, ফাতেমা তো জোহরা আবার পিছন থেকে ডাক দিয়ে বলে, এই শোনো বাবা, শোনো শোনো। তো হাসান ছিলেন একটু সরল মনে, আর হোসেন ছিলেন চালাক। হযরত হাসান ব্যাগ গিয়ে মার কাছে আইছে, আর হোসেন দূরের থেকেই বলে, যা বলার ওখান থেকেই বলো। চালাক আর সরলের পার্থক্য আছে না?
যেমন আল্লাহ তাআলা আদম নবীদের মধ্যে, পয়গম্বরদের মধ্যে কিছু নবী ছিল সরল, কিছু নবী ছিল চালাক। পয়গম্বরদের মধ্যে যারা চালাক নবী ছিলেন দুইজনের নাম পাওয়া যায়, একজন হলো মুসা কালিমুল্লাহ, একজন হলো বাদশা সুলাইমান। মুসা নবী কেমন চালাক ছিলেন আর বাবা আদম কেমন সরল ছিলেন। বাবা আদমকে আল্লাহ বলছেন তুমি গন্ধম গাছের কাছে যাইও না। বাবা আদম বললেন আচ্ছা। আর এই জায়গায় যদি মুসা নবী হইতো তাহলে মুসা নবী হইলে জিজ্ঞাসা করতো গেলে কি হইব, বুঝাইতে পারছি তো? যেমন মুসা নবী একদিন আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয় তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা কয় আমিও কোনোদিন মুসা হইতে পারবে না। তা তুমি বললা কেন? মুসা নবী ডাক দিয়ে কয় খোসা না দিলে কথা বাইর হয় না, এলিগে খোসা দিয়ে কথা বাইর করতেছে। তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম। আবার তুমি তো জীবনও আল্লাহ হইতে পারবে না, আপনিও তো কোনোদিন মুসা হইতে পারবেন। তা কি বলবা বলো? মুসা নবী বলতেছেন আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম। বান্দারা তো আল্লাহর কাছে অনেক কিছু চায়, তো আপনি যদি বান্দাই হইতেন আমি আল্লাহ হইলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ কয় জীবনে আল্লাহ হইতে পারবি না, এটা আমি জানি। মুসা নবী কয় এটাও আমি বিশ্বাস করি, আমিও কোনোদিন আল্লাহ হইতে পারতাম, কিন্তু জানার জন্য আপনাকে জিজ্ঞেস করছি আমার কাছে কি চাইতেন। আল্লাহ তখন বলতেছেন মুসা আমি তোমার কাছে চাইলে সুস্থ হায়াত চাইতাম। সুবহানাল্লাহ বলবেন। কি হায়াত বলেন? বলেন সুস্থ হায়াত। কি হায়াত? সুস্থ হায়াত। সুস্থ হায়াত এত দামি জিনিস। আমার অনেক সাথী ভাই, অনেক দায়ীরা আমাকে দেখে বলে শরীয়তপুরি ভাই 20 বছর আগে তোমারে যেমন দেখছি তুমি ওরকমই রইছো, তোমারে কোনো বেমারে পায় না। আমি কেউ পাইলেও বেমার জায়গা, বেমার আমারে কাবু করতে পারে না। তখন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে বড়দের কাছ থেকে তুমি কোনো আমল রাখছো নাকি? তাহলে হ্যাঁ রাখছি। এ কি আমল? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি এবং আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বলে কোন উম্মত যদি রাসূলুল্লাহর কোন একটা সুন্নতকে আল্লাহকে পাওয়ার জন্য নবীর প্রেম নিয়ে সুন্নতওয়ালা উম্মত হয়, ওই উম্মতকে আল্লাহ সর্বাধিকভাবে সুস্থতা দান করে। এই যে কয়েক বছর আগে করোনার ভাইরাস আইছিল, বাচ্চা বাচ্চা বড় লোকরে ধরছিল, কথা কয়। আবার হুনতাছে আর এক ভাইরাস আইতাছে, আইও পড়ছে। এই ভাইরাস থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে এই কল্যাণদী শিশির ভেজা বন্ধু মহল সংস্থার মাহফিল থেকে আসেন না একটা সুন্নতের আমল নিয়ে নি। বলবো আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি এই সুন্নতটা পালন করে, সেটা কি সুন্নত? খানা খাওয়ার আগে পরে টোটাল হইল 17টা সুন্নত। কয়টা সুন্নত বলেন না ভাই? 17টা। 4 নম্বর সুন্নত হইল 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? একটু দেখান না, কয় হাত? কোন পর্যন্ত? ওয়াজ মাহফিল তো এই জন্যই দেওয়া নাকি, কিছু শিখার জন্য। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। আমরা তো অনেক সময় হারাহারি করে মুচ্চা খাই, হাত মুচ্চা খাই, কেউ পাশায় ঘষে, কেউ রানে ঘষে। খাওয়া দেখলে হুশ ঠিক থাকে, হোটেলে গেল জিগায় কি ভাগ করছো, কি ভাগ করছো, কি আছে কি আছে, আর দোয়া মনে। আবার কেউ দুইলো কাটা চামচের মতন আঙ্গুল দেয়, কথা কয়। অথচ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন যদি এই সুন্নতটা কেউ ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে উম্মতে মুহাম্মাদীর কোন নর নারী যদি এটা পালন করে, আল্লাহ পাক তাদেরকে মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। হুজুরদের কথা তো আপনারা অনেকে বিশ্বাস করেন,
ডাক্তার কইলে যে ওষুধ লাগবো না হেটাও নিয়ে বাইক দেখা দেয়, আর হুজুররা কইলে বিশ্বাস করতে চায়। ওই দিন গেছে গা। অনেক মানুষের ধারণা হুজুররা ডাক্তার হইতে পারে না, ডক্টর হইতে পারে না। অপেক্ষা করেন, আগামী বাংলাদেশ ওলামে হক্কানীদের বাংলাদেশ। কথা বলেন। উম্মতের আলেমরা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সংসদ চালাবে, সমাজ চালাবে, মানুষকে বিপদগামী থেকে সুপথে আনবে উম্মতের আলেমরা। আমার বন্ধুগণ, তো এই দুই হাত যদি খানা খাওয়ার আগে পরে আমি আপনি ধৌত করি কবজি পর্যন্ত, তাহলে আমাকে আপনাকে কখনোই ভাইরাস, মরণবেদী, জটিল কঠিন কোনো রোগ ধরতে পারবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ গায়বী নুসরত দ্বারা এই সুন্নত পালনের বরকতে তাদেরকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হবে যারা সুন্নত পালনের বরকতে মরণের সময় তারা কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। তাহলে শেষ ভালো যা। তা আজকে থেকে কি এই সুন্নতটা পালন করা যাবে ইনশাআল্লাহ? নিজে মানবো, ভাই বন্ধুদের কাছে তাবলীগ করব। আর এটাকে আরো ভালো করে জানার জন্য এই মাসের 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, আবার 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, 5 ফেব্রুয়ারি আমরা 2 পর্বে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের ইজতেমা, বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে নিয়ে যাব, অপরজনকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? আলেম ওলামা যেখানে আমরা আছি, কথা কয় না, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে অনেকে অনেক বলবে যে আলেম গো এখন আমির হওয়ার শখ হয়েছে, আলেম গো গদির লুবে ধরছে। না ভাই, হক্কানি আলেমরা গদির লুপ করে না। হক্কানি আলেমরা জান্নাতের আসরের সমাসীন হতে চায়। এটা যারা বোঝে না তারাই কেউ কাদিয়ানি, তারাই কেউ সাদিয়ানি, তারাই কেউ লুটেরা, তারাই কেউ চাঁদাবাজ, তারাই কেউ রংবাজ, তারাই কেউ চাপাবাজ, তারাই কেউ ধোঁকাবাজ, তারাই কেউ লম্পট। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো হযরত হুসাইন যখন বলতেছে আম্মা ওইখান থেকেই বলেন, কয় কি আর বলবো, নানার রুমে যাওয়ার আগে যদি দেখো নানার ঘরের দরজার পর্দা নড়ে, তাবুর দরজা পর্দা নড়ে, তাহলে ঢুকো না। হাসান কয় আচ্ছা। আর হোসাইন ডাক দিয়ে বলতেছে পর্দা লড়লে কি হইব? দেখছেন নি চালাক পোলাপান আর সরল পোলাপান আছে না? সরল পোলাপানে যদি কোন বাবা হেন যাইস না, হেন গেলে এটা হইব আচ্ছা যাইতাম না। আর যেটা চালাকিয়া এটা কব গেলে কি হইব, আছে না? তো গেলে কি হইব? আরে গেলে যে কি হইব, ওই সময় জিবরাইল আসবে। ওই সময় তোমার নানার কাছে জিবরাইল আসে। তোমার বড় মা, তোমার নানি খাদিজাতুল কুবরা আমাকে বলেছে তোমার আব্বা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো জান্নাতি খুশবু, মেশকো, আম্বরের গ্রাম বেশি আসতেছে, তাহলে বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরাইল আমিন এসে বুঝে নিছে। যদি দেখো ঘন্টার বেল বাজে, ঢং ঢং আওয়াজ হয়, ঝপঝপ আওয়াজ হয়, তাহলে বুঝে নিও জিবরাইল আসতেছে। যদি দেখো পর্দা নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন হাসান কয় ও তাইলে তো ঢুকুন দেব না। আর হোসেন ডাক দিয়ে কয় জিবরাইল এলে আমার কি? চিন্তা করছেন তো? একটু খেয়াল করে শুনবেন। জিবরাইল এলে আমার কি? তো ফাতেমা বলতেছে তোমার কি? আমি আর বলতে পারতাম না, যাও 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 যাও। হযরত হাসান হুসেন গেছে। হযরত হাসান অনেক আগ থেকেই কোন ইচ্ছা মারছে আর কি, কোন ইচ্ছায় দাঁড়াইয়া দেখতেছে পর্দা লড়ে কি লড়ে না। তা হাসান দেখে যে ঠিকই পর্দা লড়ে। হাসান কয় নানার কাছে মনে জিবরাইল আইছে। হোসেন যাইতে যাইতে পর্দার কাছে গেছে। যখন পর্দা লড়ে তো হযরত হোসেন বলতেছে মায় তো না করছে ঢুকতে, আমি ঢুকুম না, এন দিয়ে ঘুরি, যখন বাইরে দেব তখন ঢুকুন। তো আপ ডাউন করতেছে, পাইসারি করতেছে আর কি, একবার ওদিক যায় একবার এদিক যায়।
তো হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পাখনায় আদম সন্তানের কদম ভার লাগতেছে। মানে আমার পাখার উপরে কেমন জানি আদম সন্তানের কদম ভার, পায়ের ওজন লাগতেছে। নবী বলতেছেন, এত মানুষ জমিনে হাঁটা চলা করে, তোমার পাখনায় লাগে না? আর কেডায় বাইরে হাঁটতাছে না হাঁটতাছে, তোমার পাখনায় লাগে, ঘটনাটা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখেন তো বাইরে কে? তো আল্লাহ রসুল দেখার জন্য আর রুম থেকে বাইরে আসুন লাগতো না। রসুল যদি চোখ বন্ধ করতেন তাইলে আল্লাহ দেখাই দিতেন। এজন্য আমি আপনি সামনে যত দূর দেখবো এত দূরই, পিছনে আর দেখি না। কিন্তু আল্লাহ রসুল সামনে যেমন দেখতেন, পিছনে তরকম দেখতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চোখ বন্ধ করে ভিতরে চোখ দিয়ে দেখে সালাইক্যাটা হাঁটতাছে। সালাইক্যাটা আর কথা কয় না। তোমরা কি আমার ভাষা বুঝতেছো না নাকি? সালাইক্যাটা হাঁটতেছে। নবী কয়, জিবরাইল, অন্য কেউ না, আমার সালাক নাতিটা। কে? ওই যে যাদের ব্যাপারে আল্লাহ এবং আমি আর তুমি মিল্লা কইছি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, তা তো আমার জন্য খুশ নসিব, নানা নাতি দুইজনটা এক লগে পাবো। কয়, হ্যাঁ, একলা না, দূরে আর একটা আছে। একটা ডরে দূরে খারাইছে, আর একটা কাছাইয়া ঘোরাঘুরি করতে, সুযোগ পাইলে ঢুকবো। জিবরাইল কত ঢুকলে সমস্যা কি হুজুর? খাই না, হ্যাঁ, যদি খালি ঢুকা জানে তুমিও জিবরাইল, তাহলে তোমার গাম বাইর করে ছেড়ে দিব। হ্যাঁ, এমন সালাকের সালাক, যেমন বাবা এমন পোলা। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কয়, হুজুর গাম বাইর করে দিব বুঝলাম না। কয়, আমি যেটা কই সেটা শোনো, হোসাইন রে এখন ভিতরে আসতে দেওয়া যাবে না। আইসা যদি খালি জানে তুমিও জিবরাইল, তাহলে আইয়া কইব, নানার কাছে শুনছি তোমার 600 ডানা, দেহি তো ভাগনাডি কেমন। আবার আব্বার কাছে শুনছি তুমি একটা ভাগনা বাড়ি দিলে 600 বছর 70,000 বছর রাস্তা অতিক্রম করতারো। তো 6টা ডানা বাড়ি মাইরা যাও দি জান্নাত, তো বেজাল বাদাইব। তো জিবরাইল আমিন বলতেছে, হুজুর পারবে না, আমি সুরত পাল্টাম। কয়, যতই সুরত পাল্টাও কাম হইব না। এটা সালাইকার ঘরের সালাইকা। ওর বাপেও বিজ্ঞ আলেম, ওই ছোট বয়সে বহুত এলেম অর্জন করছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে যতই বলে, জিবরাইল কয়, না, আমি একটু ওরে দেখবো। তো এইবার হোসেন আবার একটু কান্দা পর্দার দিকে দিছে, দেই নানা আরে কি কয়, কেমন জানি আমার নাম লয়। বাইরে থেকে ডাক দেখে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নানা ভাই, আমি কি আইতাম? নবী কই, দেখছ 4 ভাগের 3 ভাগ আইয়াই রইছে। ও না, আবার কই আইতা। তো নানা বলতেছেন, আসো। হোসাইনের ঢোকা দেখেই জিবরাইল আমিন সুরত পাল্টাইলেন, দাহিয়াতুল কলবি সুরত নিলেন। এবার হযরত হোসাইন দুইকা নানার সাথে মুসাফা করলেন, সালাম বিনিময় করলেন, যা করার কইরা, কৌশল বিনিময় কইরা এবার ডাক দিয়ে কয়, নানা ভাই, অনুমতি দিলে ওনার কাছে একটু যাইতাম। তো নবীজি বলতেছে, ওনার কাছে যাইতে হবে না, যা কর আমারে কর। হযরত হোসাইন গেছে, এরপর যাই কয়, কেমন আছেন, শরীরটা কেমন? দেখতে তো ভালোই দেখা যায়, কপালটা কত সুন্দর পাশ, নাকটা বড় কত খাড়া, আহা, তুমি কি খাও গো, তোমার বাড়ি কই? মানে ছোট মানুষ হলে যাবো আর কি, আছে না? তো বিশ্বনবী চোখে চোখে রেখে জিবরাইলকে বলতেছে, খবরদার, মুখ ফসকায় যেন বাইর না হয় তুমি জিবরাইল, তাহলে কিন্তু গাম বাইর করে ছাইড়ে দিব। তা জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, যেমন দেখতেছো হেমন হই, বাড়ি কই? উপরে। কোন জিবরাইল ফেরেশতাকে বাড়ি কোন দিকে? কোরআনুল হাকিমের বাড়ি কোন দিকে? আল্লাহর আরশ কোন দিকে? উপরের দিকে। তো জিবরাইল একটাও মিথ্যা বলেনি, বলছে যে যেমন দেখতেছো এরকমই, আর বাড়ি কই? উপরের দিকে। তো হোসেন করতেছে, উপরের দিকে মানে? উপরের দিকে। পাঠাইছে কেনা? উপরওয়ালা। উপরওয়ালা কেনা? কথা কয় না।
উপরওয়ালা কয় এমন পেশায় গুছায় কোন করে নামটা কোন যায় না। তো জিব্রাইল বলতেছে যেমন দেখতেছে এমনই, আমার নাম তোমার নানার কাছ থেকে শুনে নিও। তো বুঝা ইচ্ছা তোমার চেহারা দেখে চিনা চিনা মনে হয়, তুমি না আর একদিন আইছিলা। নবী কয় ওইসে কাম, তুমি তো ভাবছিলে ছোট মানুষ ভুলে গেছে গা। জিবরাইল বলতেছে কোন দিন আমারে দেখছো? কয় যেই দিন নানা আমার নিয়ে ঘোড়া দৌড় খেলছিল সেই দিন তুমি আইছিলা আর ওমর এক পাশে দাঁড়ায় কইছিল ঘোড়াটা বড় চমৎকার দামি। নবী তখন বলছিল ওমর খালি ঘোড়ার দামি বললা, ঘোড়ার পিঠে যারা বইসা রয়েছে এদেরকে দামি মনে করলা না? জিবরাইল বলে সর্বনাশ, তো আমার চিনা লাইছে। এখন হোসেন চিনার পরও না চিনার বান করে ডাক দিয়ে কয় মনে কিছু করবা না, পেটে খুব খিদা, নানার কাছে যারাই আসে তারা কম বেশ হাত দিয়ে নিয়ে আসে, তুমি কিছু নিয়ে আসো না? তো তুমি কিছু নিয়ে আসো নাই? তো জিবরাইল বলতেছে আমার জন্য খাওয়া জায়েজ নাই। কয় এটা তুমি খাও না খাও এটা তোমার ব্যাপার, মনে কিছু না নিলে পকেটে হাত ঢুকে দেখতাম। তো জিবরাইল কয় দাও পকেটে হাত দাও। তো হোসাইন এবার নানার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নানাজি আমি এই আপনার এই আগন্তুক মেহমানের পকেটে একটু হাত দিয়ে দেখি কিছু আসেনি। তো নবী আর জিবরাইল দুইজনই চোখে চোখে কথা বলে বলতেছে হাত দিয়া লাভ নাই, কিচ্ছু নাই, কারণ ফেরেশতাদের জন্য খাওয়া জায়েজ নাই। হযরত হুসাইন হাত দেওয়ার সময় আকাশের দিকে তাকায় কয় রব্বে কাবা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম হান্নান ওর মান্নান রাজ্জাক, ওগো আমার আল্লাহ, মাই কইছে আব্বাই কইছে নানাই কইছে তুমিও কইছো তোমার নাম নিয়া ভালো কোনো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরিয়ে দাও না। আমি বিসমিল্লাহ বইলা এই বেড়ার পকেটের মধ্যে হাত দিতেছি, যা করার তুমি কইরো। তো হোসাইন যখন জিবরাইলের পকেটে হাত দিছে ফট করে হাতের মধ্যে আঙ্গুর বাইধ্যা গেছে। এবার আঙ্গুর হাতে পাইয়া হোসাইন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, বেটায় আইলে কি হইব, তলে তলে খাউন লই আই। নবী কয় তার মানে? কয় এই দেখেন আঙ্গুর। তো জিবরাইল আমিন অবাক হয়ে গেছে, নবী অবাক হয়ে গেছে, কিরে আঙ্গুর আইলু করতেন। আসমানের দিকে নজর করেছে, রব্বে কাবা ডাক দিয়ে বলে এই আঙ্গুর অন্য কেউ দিছে না, দিছি আমি মালিক শাহ রব্বানা। কারণ হোসেন যখন আমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে, তার এলেম অর্জন করে আমল করছে, আমি তখন জিবরাইলের পকেটে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতার মাধ্যমে এক জোপা আঙ্গুর দিয়ে। তো নবী বললেন না না ভাই পাইছো খাও। তো হুসাইন গণনা করলেন, গণনা করে দেখতেছেন 1 থেকে 12টা, 2টা নিজে নিলেন, 2টা বড়, 2টা ভাইয়ের, 2টা নানা, 2টা মা। তো কয়টা হইল? কথা কয় 8টা হয়েছে না? আর বাকি থাকলো কয়টা? 4টা না? এবার ডাক দিয়ে কয় যার পকেটে পাইছি হ্যারি 4টা, কোনো কোনো কিতাবে আছে যে 2টা। এখন জিবরাইলের কাছে যখন আঙ্গুর নিয়ে যায় জিবরাইল ডাক দেখো হোসাইন ডাক দিয়ে বলতেছে ও করলে কাম হইতো না। আমার নানা আমার এই শিক্ষা দেয় নাই যে মেজবানরে বাদ দিয়া মেহমান ওই আঙ্গুর খাই এলাম, তোমার পকেটে পাইছি তোমারও খাইতেইব, নাহলে খাইতাম না, তোমার আঙ্গুলে তুমি যাও গা, আর নাহলে নাম কও তোমার নাম কি। এখন জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে তাকাইলেন, রাসূল ডাক দিয়ে বলতেছেন আঙ্গুর যিনি দিয়েছেন তিনি সমাধান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল তুমি খাইতে পারবা না, তোমার জন্য খাওয়া নিষেধ, কিন্তু হোসাইনের ইজ্জত রক্ষা করার জন্য আমি বলছি তুমি আঙ্গুরটা তোমার মুখের সামনে ধরো, আমি রব্বে কাবা আঙ্গুরকে গায়েব করে দেব। এখন রসুল যখন জিবরাইলকে বলেন, জিবরাইল রসুলকে বলেন ইশারা ইশারা, নবী কয় তাও কাম হইতো না, এটা সালাকাস। যখন আঙ্গুর গায়েব হয়ে যাবো তখন হ্যাঁ আঙ্গুর মুহের ভিতরে ঢুকাই কইব তুমি যে আঙ্গুর খাইছো প্রমাণ কি, হাক কইরা দেখাও। আর তুমি হা করলে তো শেষ, কারণ জিবরাইলের হার মধ্যে 7টা দুনিয়া ঢুকে যাবে, জিবরাইল 13ই পাবে না। এখন জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কি করা যায়?
আল্লাহ রসুল বললেন, জিব্রাইল চুপ থাকো, আল্লাহর ফায়সালায় ফায়সালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী হ্যাঁ, আমি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য যেখান থেকে আঙ্গুর পাঠাইছিলাম ওখানে আঙ্গুর গায়েব করে দিলাম। এটা কেন করলাম? আমি আল্লাহ জানাইলাম আপনার উম্মতের মধ্যে হক্কানি আলেমের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হবে। আমি এই কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, অন্য কিছু না, কোনো গল্প কাহিনী বলার জন্য না। তো এবার আসেন, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের রসুল আমাকে আপনাকে যেটা ধরতে কইছে সেটা কেমনে ধরবো? শক্ত করে ধরবো। বলেন কেমনে ধরবো? শক্ত করে ধরবো। যেটা ছাড়তে বলছে সেটা কি করব? ছেড়ে দেব। এই আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ধরাটাই হবে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে ছাড়াটাই হবে ইবাদত। আর এই সঠিক রূপে যারা ইবাদত করবে তারাই হবে দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন আমরা আল্লাহ ওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা আল্লাহ ওয়ালা হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।